চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, ন্যারেশন অন ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ কীভাবে করা যাবে। রুলস: রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আমরা আগেই জেনেছি। রিপোর্টিং ভার্ব একটা অংশ এবং রিপোর্টেড স্পিচ আর একটা অংশ। এই করে ন্যারেশনের দুটি অংশ, একটি রিপোর্টিং ভার্ব, সেই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসবে। রিপোর্টিং ভার্বের যে একটা ভার্ব থাকে সেটা আস্ক হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবজেক্ট অফ আরভি অর্থাৎ রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট থাকবে সেটা বসবে। ই অথবা ওয়েদার হবে। ডব্লিউএইচ আর বসবে ডব্লিউএইচ কোশ্চেন থাকলে। সাবজেক্ট অফ আর এস অর্থাৎ এরপরে চলে আসবো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। রিপোর্টেড স্পিচের অর্থাৎ আর এস এর ভার্বটি বসবে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভার্ব। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের ভার্বটির টেন্স চেঞ্জ হবে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রেও একই, এখানে একই। লাস্ট পার্ট অফ আর এস অর্থাৎ রিপোর্টেড স্পিচের শেষ অংশ বসবে। এবং মনে রাখতে হবে রিপোর্টেড স্পিচের প্রোনাউন ও টাইম চেঞ্জ হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সেও আমরা একই। তাহলে এখানে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের মধ্যে পার্থক্য কী? অ্যাসার্টিভে রিপোর্টিং ভার্বটি যা আছে তাই বসতো, সেটু তাহলে টোল হতো। এখানে ইন্টারোগেটিভে রিপোর্টিং ভার্বটি আস্ক হবে। অ্যাসার্টিভের লিঙ্কার দ্যাট ব্যবহার করতে, এখানে লিঙ্কার ই অথবা ওয়েদার, এস অন্য কোশ্চেনের ক্ষেত্রে, আর ডব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে ডব্লিউএইচ আর বসবে। এইটাই শুধু পার্থক্য, আর নাহলে সব একই সূত্র। একটা উদাহরণ দিয়ে বুঝে নেব আমরা। প্রিয়া সেড টু মি, প্রিয়া আমাকে বললো, ডু ইউ গো টু স্কুল নাও, তুমি কি এখন বিদ্যালয়ে যাও? অ্যান্সারটা হচ্ছে প্রিয়া আস্কড মি। প্রিয়া সাবজেক্ট, এবারে রিপোর্টিং ভার্ব আস্ক হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কারণে, তাই আস্কড মি ফার্স্ট রয়েছে। ইফ ডু ইউ গো টু স্কুল নাও, তুমি কি এখন বিদ্যালয়ে যাও, এটা প্রোনাউন চেঞ্জ হয়ে ইউ থেকে আই হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য পাস্ট ইনডিফিনিট, গো থেকে ওয়েট, টু স্কুল নাও থাকলে দেন। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ অল।